আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর ঘর মসজিদ, পবিত্র স্থান, এ ঘরে বসার, আসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবার আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রজব মাসে উপস্থিত করে দিলেন, হায়াতের মাঝে বরকত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস আমাদের জন্য বড় এক রহমতের মাস, ইবাদতের মাস। রজব, শাবান, রমজান, আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজানের প্রস্তুতি হিসাবে 2টি মাস আল্লাহ তাআলা দান করেছেন। সেই 2টি মাসে, রজব এবং শাবান মাসে আমরা যেন সকলে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি। সকলে বলুন আমিন। আজকে রজব মাসের 9 তারিখ, জানুয়ারির 10 তারিখ, পৌষ মাসের 26 তারিখ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার, বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা কান দিয়েছেন শোনার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা জবান দিয়েছেন কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম কি সম্পর্কে আপনাদের মনে আছে? উজুর ফাজাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। উজু সম্পর্কিত আলোচনা করেছিলাম। আজকেও সে সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আমাদের সকলকে কোরআন হাদিস মতে আলোচনা শুনে যেন আমরা সকলে আমল করতে পারি। সকলে বলুন আমিন। কারণ উজু হচ্ছে আমাদের নামাজের পূর্বের একটি মহামূল্যবান একটি ইবাদত। উজু করা, উজুর মধ্যে যদি কোনো সমস্যা হয়, নামাজের সমস্যা হয়ে যাবে। এই উজু যদি আমাদের ঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ, নামাজের মধ্যে নামাজটা আমাদের পরিপূর্ণ হওয়ার একটি লক্ষণ হবে যদি উজুটা আমাদের ঠিক মতো হয়। তবে আমরা যে গত জুমা, আজকে জুমা সহ আমরা যে উজুর ফাজাইল সম্পর্কে যে আলোচনা শুনেছি, আজকেও শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এর উপরে যেন আমাদেরকে আমল করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে সূরা মাইদার 6 নম্বর আয়াত, আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবা, সূরা তাওবার 108 নম্বর আয়াত, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই 2টি আয়াত আজকে আমি সমাপ্ত করব। আজকের উজুর ফাজাইল সম্পর্কে আজকে আমি আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আগামী জুমা আবার অন্য প্রসঙ্গে যাব। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারগণ, যখন তোমরা উজু করার জন্য, নামাজ পড়ার জন্য উজু করতে বসো, যখন তোমরা নামাজের জন্য ওঠো, তখন তোমরা সুন্দরভাবে তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং তোমাদের 2 হাতের কনুই সহ ধৌত করো, মাথা মাসিও করো এবং 2 পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধৌত করো। কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন উজুর সর্বপ্রথমে আমাদের মুখমণ্ডল ধৌত করতে হয়
দুই হাতের কনুই সহ ধৌত করতে হবে, মাথা মাসেও করতে হবে, দুই পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এই চারটি হচ্ছে ফরজ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা বান্দীরা যাহারা অত্যন্ত পাক পবিত্র থাকতে ভালোবাসে, পাক পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পাক পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন যে সমস্ত বান্দা বান্দীরা এই পবিত্রতা অর্জন করবে তারা নিজেরাও পবিত্রতা থাকতে ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি সবচাইতে বেশি মুহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন আমরা টয়লেট প্রস্রাবখানায় যাই, টয়লেট এবং প্রস্রাব এগুলি জরুরত সারার পরে আমরা ওযু করে আমরা চলে যাই। কিন্তু ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা বললেন পাক পবিত্রতার কথা। তুমি যখন টয়লেট প্রস্রাবখানা দিয়ে আসলা তুমি পাক পবিত্র হয়ে যাও, ওযু করো। ওযুর কথা তো আল্লাহ তাআলা বলছেন সে তোমরা ওযু করে নাও, পাক পবিত্রতা অর্জন করো। অর্জন যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে বেশি মুহাব্বত করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা সকলেই জরুরত সারার পরে আমরা সকলে পাক পবিত্রতা অর্জন করব। ও মুসলমান নবীর উম্মতের দল, এই পাক পবিত্র অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, শহীদ মৃত্যু হয়ে যাবে, আর আপনি আমি যদি এই নাপাক অবস্থায় উযুবিহীন যদি আপনার আমার মৃত্যু ঘটে যায়, তবে ভাইয়েরা যদি আপনি আমি পবিত্রতা অর্জন করে মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ফায়দা রেখেছেন কিনা? অবশ্যই ফায়দা রেখেছেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের কথা, যারা পাক পবিত্রতা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসি, মুহাব্বত করব। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি মুহাব্বত করে, আমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, আছে কোনো চিন্তা নেই। বান্দা বান্দি ঘুমাইবে, যখন কোন বান্দা বান্দির মৃত্যুর সন্নিকট এসে যায়, ওই বান্দার মুখে কালেমা পড়া হয়ে যায়, তারপরে সে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা ওই বান্দা ঘুমিয়ে আছে, দুনিয়াতে অনেক কষ্ট ক্লেশ করেছে, বান্দার জন্য জান্নাতি ফরাশ বিছায়া দাও। সুবহানাল্লাহ। আরামে ঘুমাইবে। দুনিয়াতে তো মানুষ ডাকে, সকাল 9টা পর্যন্ত ঘুমায়, আছে কি নাই? 9টা পর্যন্ত ঘুমায়, ডেকে ডেকে উঠানো দরকার। কিন্তু যারা আল্লাহর হুকুম পালন করে যাবে তাদেরকে আর ওখানে উঠানো হবে না, ঘুমাইবে। মৌ ঘুম বুঝেন, একদম গভীর ঘুম, গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে তারা, আর ডাকা হবে না তাদেরকে, তারা ঘুমাইবে। আল্লাহ তাআলা এমন ঘুম যেন আমাদের নসিব করেন, সকলে বলুন আমিন।